আমার কাছে একটি ইনফ্রারেড চলে এসেছে। চলুন দেখি এটাতে কি সমস্যা। অন করলাম। অন করার পর দেখুন টুনিং নিয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন দেখব। দেখুন আমি আবার দিলাম, কিন্তু সেম সমস্যা, বন্ধ হয়ে যাচ্ছে। চলুন এটা খুলে দেখি আমরা কি সমস্যা। আমি এটার নাটগুলো আগে থেকে খুলে রেখেছিলাম। তো চলুন এখন আমরা এটার উপরের কভারটাকে খুলে দেখি এটাতে কি সমস্যা আছে, সে সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো আশা করি আমি আপনাদেরকে ভালো একটা ফলাফল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। লাইভ দেখানোর চেষ্টা করব, তার সমস্যা আছে সব কিছুই ডিটেলস আপনারা দেখবেন। নাটগুলো খুলে নেই। নাটগুলো খোলা শেষ। এখন আমি এটার ভোল্টেজগুলো মেজারমেন্ট করব, দেখব কোনটাতে কত ভোল্ট আছে। তো ভোল্টেজ দেখার পর আপনারা ভোল্টেজগুলো খেয়াল করবেন কোন জায়গায় কত ভোল্ট আছে। তো ভোল্টেজ মাপার পর আমি এটার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সমাধান আশা করি হয়ে যাবে। তো দেখি, আসলে আমার উপরে লাইটিং গুলোর কারণে মিটারের লেখাগুলো ভালো শো করছে না। তারপরও চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য কি সমস্যা, কোন পার্টস কিসের জন্য এই সমস্যাটি হচ্ছে, তা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। দেখি কি ফল্ট আসে। আপনারা দেখতে থাকুন আমার সাথে। আমি ভোল্টেজগুলো মাপছি। দেখেন আমি প্রত্যেকটা ভোল্টেজ মেজারমেন্ট করছি, দেখবো আসলে মূলত ভোল্টেজটা কোন জায়গায় সমস্যা, কিসের জন্য হচ্ছে, বা কোনো পার্টস খারাপ আছে। এই দেখেন আমার এখানে পাওয়ারের ভোল্টেজটা আমার কাছে মনে হচ্ছে কম আসছে। তো কিসের জন্য কম আসছে সেটা আমি এখন দেখব। তো এখন আমি পাওয়ার যে ক্যাপাসিটরটা আছে সেটা আমি খুলে নিব, খুলে মেপে দেখব যে আসলে এটার কি সমস্যা। আমার যতদূর মনে হচ্ছে ক্যাপাসিটরটাই সমস্যা। যাতে একটি দেখুন এটা কত মানের ক্যাপাসিটর। তো এখানে আমি একটি নতুন ক্যাপাসিটর ইনস্টল করব। আমি মেপে নিয়েছি ক্যাপাসিটরটি নষ্ট, তো আমি এটি নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে নিচ্ছি। তারপর দেখব যে এখানে কি সমস্যা। আপনারাও দেখতে থাকেন আমার সাথে। চলেন ক্যাপাসিটরটি লাগিয়ে নিই। সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা ভালোভাবে সোল্ডারিং করে নেবেন, কেননা এতে যদি কোনো লস থাকে বা সোল্ডারিং ঠিক মতো না হয় তাহলে কাজ করবে না। এতে অন্য পার্টসপাতিরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা সবাই সোল্ডারিং গুলো সুন্দরভাবে করে নেবেন। সোল্ডারিং গুলো দিয়ে নিচ্ছি, কোথায় কোথায় সমস্যা আছে। এখন আমি ভোল্টেজ গুলো আবার মেপে দেখব যে ভোল্টেজ গুলো ঠিক হয়েছে কিনা। ভোল্টেজ ইনশাল্লাহ আশা করি ভোল্টেজ গুলো ঠিক হয়ে যাওয়ার কথা। আপনারা দেখেন ভোল্টেজ ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ এই দেখুন পাওয়ারের ভোল্টেজটা একুরেট হয়ে গেছে। আশা করি আমাদের যে সমস্যাটা ছিল এই সমস্যাটার সমাধান আমরা পেয়ে গেছি। তারপরও আপনারা দেখতে থাকেন। এটা
কি হয়, আমি সবগুলো ভোল্টেজ মেপে নিব। আপনারা ভোল্টেজগুলো মেপে নেবেন, ভোল্টেজগুলো ভালোভাবে দেখে তারপরে কাজ করবেন। আমার ভিডিওটা মূলত হচ্ছে যারা নতুন অবস্থায় কাজ পারে না তাদের জন্য। আমি চেষ্টা করব আরো নিখুঁত, আরো ভালোভাবে বুঝিয়ে ভিডিও করার জন্য। আপনারা প্রত্যেকটা পার্টস প্রতি আপনারা দেখবেন, জটিল কোনো কিছু না, এসব কাজ জটিল কোনো কিছু না। সবগুলো আপনাদের যখন আয়ত্তে থাকবে, ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে পারবেন, পার্টগুলোর মাপ আপনাদের জানা থাকবে, তখন কাজগুলো আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। তো চলুন দেখি এখন কারেন্টের প্লাগ লাগিয়ে, হ্যাঁ প্লাগ লাগিয়ে দিছি। দেখেন চুলাটা এখন আর বদ্ধ হচ্ছে না, চুলা এখন ওয়ার্ক করছে। দেখি আমাদের কয়েলটা হিট হচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের কয়েলটি হিট হচ্ছে। ব্যাস এটিকে অফ করে এখন আমি এটা নাটগুলোকে লাগিয়ে নিব। সবগুলো দেখছি কাজ করছে কিনা, বারে কমে কোনো সমস্যা নেই। বারবার চেক করছি যে আসলে ফলটা কি সমাধান হয়েছে কিনা, যে সমস্যাটা ছিল সে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সমস্যাগুলো সমাধান হয়েছে। তো এখন আমি এটাকে ফিড দিয়ে নিব। ফিড দেওয়ার পর আমি আপনাদেরকে পানি দিয়ে চেক দিয়ে দেখাবো যে আসলে কাজটি কতদূর সম্পন্ন হলো। ব্যাস চলুন একটু কড়াই একটু পানি ঢালি। ব্যাস বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু পানি দিবেন। আপনারাও পানি দিয়ে চেক দিয়ে দিবেন যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা। আমি এখন হিটে বসিয়ে দিলাম। দেখি একটু সময় নেবে, আমি তুলনামূলক পানি একটু বেশি দিয়ে ফেলেছি, আর কম দিলেও চলতো। যাই হোক আমরা এখন দেখি হিট হচ্ছে কিনা। খেয়াল করবেন পানিটা আস্তে আস্তে হিট হচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি ভালো একটি ফল পেয়েছি। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, এসব কাজ শেখার জন্য আমার লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের জন্য আরো ভালো মানের আরো জটিল সমস্যাগুলো সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সকলের কাছে দোয়া ও ভালোবাসা। দেখুন পানিটা হিট হচ্ছে, দেখতে থাকেন।